হাওর বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাতে অবস্থিত এই হাকালুকের হাওর। হাকালুকের হাওর বাংলাদেশের বৃহত্তম মিঠা পানির জলাভূমি, যা মৌলভীবাজার ও সিলেট জেলা জুড়ে অবস্থিত। এতে 238টিরও বেশি আন্তঃসংযুক্ত বিল রয়েছে এবং এটি বিভিন্ন ধরনের বন্যপ্রাণী ও স্থানীয় জীবিকার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অভয়ারণ্য হিসেবে কাজ করে। আয়তন প্রায় 18,115 হেক্টর জুড়ে বিস্তৃত, যা বর্ষার সময় উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়। এটি জুড়ি এবং সুনাই বড়দুলের মতো নদী দ্বারা পুষ্ট প্রায় 238টি ছোট, মাঝারি ও বড় আন্তঃসংযুক্ত বিল নিয়ে গঠিত। এখানে 400-রও বেশি প্রজাতির পাখি রয়েছে, যার মধ্যে সাইবেরিয়া ও উত্তরাঞ্চল থেকে আসা হাজার হাজার শীতকালীন পরিযায়ী জলচর পাখিও অন্তর্ভুক্ত। এটি অসংখ্য স্থানীয় স্বাদু পানির মাছের প্রজাতির আবাসস্থল, যদিও পরিবেশগত পরিবর্তনের কারণে স্থানীয় মাছের সংখ্যা চাপের সম্মুখীন হচ্ছে। আমার জানা মতে এই বিশাল হাওরে কোটি কোটি টাকার মাছ পাওয়া যায়। আজকের ভিডিওতে আপনাদেরকে এই হাকালুকের হাওরের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে পাকিয়ালা বাজার। বড়লেখা বাজার থেকে একটু সামনে আমাদেরকে এই জায়গা থেকে সিএনজি দিয়ে যেতে হবে কানানগড়। ওই জায়গা থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। সাথে আপনি সিলেট থেকে বড়লেখা চলে আসতে পারেন, তারপর পাকিয়ালা বাজার থেকে সিএনজি দিয়ে কানানগড় যেতে হবে। চাইলে আপনি মৌলভীবাজার থেকেও আসতে পারেন। পাকিয়ালা বাজার থেকে কানানগড় ভাড়া নেবে 35 টাকা। চলে আসলাম কানানগড় বাজার। এখন কানানগড় বাজার, এখান থেকে সিএনজি দিয়ে যেতে হবে কোটাউড়া বাজার। ভ্রমণে গেলে সৃষ্টিকর্তাকে ভোলা যাবে না, তাই জোহরের নামাজটা আদায় করে নিলাম। তারপর কানানগড় বাজার থেকে সিএনজি দিয়ে চলে যাচ্ছি কোটাউড়া বাজার। কানানগড় বাজার থেকে কোটাউড়া বাজার ভাড়া নেবে মাত্র 20 টাকা। এই হাওর অঞ্চলের আশেপাশের বাড়িঘর দেখে খুবই ভালো লাগছে এবং রাস্তাটাও বেশ ভালো নেই, কারণ তারা হাওরের পাশেই তাদের বসবাস। এখন আছে কোটাউড়া বাজার। এখান থেকে আপনারা যদি চান তাহলে সিএনজি দিয়ে চলে যেতে পারবেন, না হয় এখান থেকে এই রাস্তা দিয়ে 10-15 মিনিট হাঁটলেই আশা করি চলে যাবেন। যে সিএনজি দিয়ে আসবেন ওই সিএনজি আপনাকে ঘাট পর্যন্ত দিয়ে আসবে, তার জন্য আপনাকে আরও 50 টাকা এক্সট্রা দিতে হবে। যেহেতু হেঁটে গেলেও বেশি সময় লাগবে না, তাই এই গ্রামের প্রকৃতি দেখে দেখে আমি হেঁটেই চলে যাচ্ছি। তার মধ্যে একজন ভাই আমাকে বাইকে তুলে নিল এবং আমাকে ঘাট পর্যন্ত পৌঁছে দিল। হাওরের কাছেই চলে আসছি। ওখানে আমাদের একটি নৌকা কিংবা বোট ভাড়া করতে হবে হাওরের সৌন্দর্যতা দেখার জন্য। এখানে আসার পর আপনি ইঞ্জিন চালিত নৌকা এবং বড় বোট এবং নর্মাল নৌকা পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি হাওর বিলাস কিংবা হাওরের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। কিছু সময় কথাবার্তা বলার পর আমি একটি ইঞ্জিন চালিত নৌকা 500 টাকা দিয়ে ভাড়া করে নিয়েছিলাম এই হাওরের বিশাল সৌন্দর্যটা দেখার জন্য। বিশাল এই হাওরের কথা আর কি বলবো, এই হাওর অনেকটাই জনপ্রিয় এবং এখানে অনেক মানুষই ঘুরতে আসে। হাওরের এই বিশালতা দেখে আসলেই মনটা শান্ত হয়ে যায়। তারা তাদের মতো 3টি জায়গা হয়তো বানিয়ে ফেলেছে পর্যটকদের দেখানোর জন্য। প্রথমেই চলে যাব পাখির বাড়ি। বর্ষা এবং শীত উভয় ঋতুই সিলেটের ঘুরে বেড়ানোর জন্য উপযোগী। প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ নীলাভূমি হাওরটি বছরের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে অপরূপ দৃশ্যের। দেশের বৃহত্তম এই হাওর অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি। পূর্বে পাথরিয়া ও মাধব পাহাড় এবং পশ্চিমে বাটেরা পাহাড় পরিবেষ্টিত। হাকালুকে হাওর মৌলভীবাজার ও সিলেটের জেলার 5টি উপজেলায় বিশিষ্ট। ছোট বড় 240টি বিল ও ছোট বড় 10টি নদী নিয়ে গঠিত হাকালুকে হাওর বর্ষাকালে প্রায় 18,000 হেক্টর এলাকা পরিণত হয়। এই হাওরে বাংলাদেশের মোট জলজ উদ্ভিদের অর্ধেকের বেশি এবং স্কোয়াডপূর্ণ উদ্ভিদ ও প্রাণী প্রজাতি পাওয়া যায়। প্রথম স্পটে চলে আসলাম
পাখির বাড়ি নামে একটি জায়গায়। হাওরের এই বিশাল হাওরের সৌন্দর্য আসলেই মনমুগ্ধকর। পিছনে পাখির বাড়ি রয়েছে। এই পাখির বাসাগুলো পাখির বাড়ি নামে পরিচিত। এইখানে আসলে আপনি অনেক ধরনের পাখি দেখতে পারবেন। এখন চলে যাচ্ছি জঙ্গলের মতো কিছুটা জায়গা দেখতে। 5টি উপজেলা ও 11টি ইউনিয়ন নিয়ে বিশিষ্ট হাওরটি সিলেটে ও সীমান্তবর্তী মৌলভীবাজার জেলায় অবস্থিত। হাওরের 40% অংশ বড়লেখা, 30% কুলাউড়া, 15% ফেঞ্চুগঞ্জ, 10% গোলাপগঞ্জ এবং 5% বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত। বর্ষাকালে এই হাওরের দারুণ এক অনবদ্য রূপ। চারিদিকে শুধু পানি আর পানির খেলা, সে এক অনুরূপ দৃশ্য। শীতকালে হাওরের দিগন্ত বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য ও বিলের কান্দিগুলো সত্যি দৃষ্টিনন্দন। চারিধারে জেগে থাকা সবুজ ঘাসের গালিচায় মোড়া কিঞ্চিত উঁচুভূমি বিলের পানিতে প্রতিচ্ছবি ফেলে সৃষ্টি করে অপরূপ দৃশ্যের। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় হাওরের জলরাশির মাঝে সূর্যের প্রতিচ্ছবি বেশ মনোমুগ্ধকর। শীতকালে অতিথি পাখিরা সারি বেঁধে পার্শ্ববর্তী দেশ থেকে আসতে থাকে বিলগুলোতে। পরিযায়ী পাখিদের আগমনে হাওয়ার জন্য পরিণত হয় সৌন্দর্যে। আর এ সময় অতিথি পাখিদের সাথে মিতালি গড়তে মানুষের কলকাকলিও বাড়ে হাওর পারে। এই বর্ষা মৌসুমেও দেখা পাবেন কিছু অতিথি পাখির। এই গাছগুলোর পাশে আসলে আপনি টাঙ্গাইল হাওরে যে গাছগুলো রয়েছে ওই জঙ্গলের মতো একটা ফিল পাবেন। এবং আমরা চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। তারপরে আপনাদেরকে ওয়াচ টাওয়ারের উপর দিকে ফিউচার দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই গাছগুলোর পাশে গেলে টাঙ্গর হাওয়ার মতো একটা ফিল পাবেন। বিশাল এই হাওরের সৌন্দর্য আসলে মনোমুগ্ধকর এবং এখানে পরিবেশটা খুবই সুন্দর। আপনাকে বলে বোঝানো মতো সম্ভব না। আর আপনারা যদি আসেন তাহলে এই হাওরের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে এই হাওরের সৌন্দর্যটা তুলে ধরে দেখানোর জন্য। এই সময়ে এই উত্তাল হাওরের এই বড় বড় ঢেউয়ের জন্য ইঞ্জিন চালিত নৌকা ছাড়া নর্মাল নৌকাগুলো আসতে অনেকটাই কষ্ট এবং সময় লাগে। হাওরের এই বিশাল সৌন্দর্য আসলেই মনকে ভালো করে দেয়। এই বিশাল হাওর, এইখানে আবার শুনেছি কোটি কোটি টাকার মাছ পাওয়া যায়। আমার থেকে দেওয়া সব তথ্যগুলি হচ্ছে রিচার্জ করা, এর মধ্যে অনেক তথ্য ভুলও হতে পারে। হাওরে অনেক মানুষ মাছ ধরতেছে, মাছের জন্য অনেক ধরার কৌশল ব্যবহার করছে। আসলে এই হাওরে মাছ ধরা নিষিদ্ধ, যা আমি জানতে পারলাম, এবং 10 লক্ষ টাকার জালও নাকি পুলিশ নিয়ে গিয়েছিল। তাই তারা লুকিয়ে হয়তো রাতে মাছ ধরে। ওয়াচ টাওয়ারের পাশেই এই রুমটি রয়েছে। এই রুমে অনেক জিনিস ছিল, তা নাকি চুরি হয়ে গেছে এবং এই রুমের উপর থেকে হাওরটাকে সুন্দর করে দেখা যায়। হাওরের এই মনমুগ্ধকর পরিবেশ আসলেই অনেক সুন্দর এবং মন ভালো করে দিতে পারে। এইবার রওনা ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারে গিয়ে আপনাদেরকে ওয়াচ টাওয়ারের এই বিশাল সৌন্দর্য, বিশাল হাওরের সৌন্দর্যটা তুলে ধরবো। কিছু কইতে কিলা লাগলো? ভালো লাগছে আলহামদুলিল্লাহ, কি সুন্দর একটা জায়গা, ভালো লাগে। হাওরে থাকা এই মানুষগুলো খুব ভালো। তাদের সাথে মিশতে গেলে আপনি একবারে তাদের সাথে একেবারে মিশে যাবেন। এই ভাইটি পরিবার নিয়ে চলে এসেছে হাওর বিলাসে। তার ফ্যামিলি নৌকা নিয়ে চলে গিয়েছে ওই রুমে, কিন্তু সে এখানেই রয়ে গেছে। সে ওই নৌকাতে তাদের কাছে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু এই বিশাল হাওরে সে কিছুটা পথ গিয়ে আর যেতে পারেনি, তাই তাকে আবার ফিরে আসতে হয়েছে। ওয়াচ টাওয়ারের উপর থেকে এই ভিউগুলা আরো অসাধারণ লাগতেছিল। আর এই ছোট্ট ছোট্ট নৌকা, এগুলা আরো অসাধারণ। وقرن في بيوتكن ولا
ওয়াচ টাওয়ার থেকে এই হাওয়ারের বিশালতা নিজ চোখে দেখা যায় এবং এই হাওয়ারগুলোতে ওয়াচ টাওয়ার থাকার কারণেই আর সুন্দর করে এই ভিউগুলো অনুভব করা যায়। এই ওয়াচ টাওয়ারে নাকি ব্যাটারি এবং লাইট ছিল, তা নাকি এখানে সিকিউরিটি না থাকায় চুরি হয়ে গিয়েছে। আসলে আমরা মানুষ অনেক সমস্যার, আমরা নিজের দেশের জিনিস নিজেই আমরা সুন্দর রাখতে পারি না। ঘোরাঘুরি শেষে এখন আমাদেরকে ফিরে যেতে হচ্ছে যে ঘাট থেকে নৌকা উঠেছিলাম সেই ঘাটে, অথচ এই হাওরে এসে বেশি একটা মাছের কিংবা পাখি পশু পাখিদের দেখা পেলাম না, তা হয়তো বিলুপ্তর পথে। যেমন এটার অনেক ভয়ঙ্কর কিংবা অনেক রহস্য ছিল, তা দেখেছিলাম, রিসার্চ করেছিলাম, তা এসে দেখতে পাইনি। সামনে থাকা বোটটি আমাদের মতোই ঘুরতে যাচ্ছে পর্যটক। বিকেলের দিকে আসলে অনেক পর্যটকই দেখতে পাবেন, কারণ বিকেলের দিকে অনেকেই হয়তো সূর্যাস্তটা দেখতে আসে। হাওরের পাশে অবস্থান করার কারণে তাদেরকে পানির সাথেই দিনরাত কাটাতে হয় এবং আমাদের মতো ভালো করে জীবনযাপন তারা করতে পারে না। এবং ওইখানের মানুষ বলল তাদের এলাকায় এই পানির কারণে লেখাপড়াও ঠিকভাবে হচ্ছে না। আমরা আহালুকি মাঝে একবারে বেহনার মাঝে হোক আপনার সমস্যা। হানি বেহনার মাঝে গোরটাই বাড়িও হানি আটার ভোট নাই, গোরটাকে বাড়ানোর জায়গা নাই, ও গরু বাট কিভাবে আমরা চলতাম, এটা আল্লাহর হালাইটা। তাদের কথা এবং তাদের শরীরের দিকে তাকালে কিংবা তাদের রাস্তাঘাট ঘরবাড়ির দিকে তাকালেই বোঝা যায় তারা কেমনভাবে জীবনযাপন করছে। এবং তারা আমাদেরকে বলল ভিডিও করে তাদের এই জায়গাগুলোকে তুলে ধরতে। তাদের কষ্ট তাদেরকে মিডিয়া শুধু এই পর্যটন এলাকাগুলোই দেখায় কিংবা এই সুন্দর জায়গাগুলো দেখায়, তাদের জীবনযাপন কষ্টে থাকা এইগুলা কেউ তুলে ধরে না। তাই আর কি আমি তুলে ধরার চেষ্টা করলাম। তাই যদি বাংলাদেশের অনেক বড় কারো কাছে এই ভিডিওটি পৌঁছে থাকে, তাদেরকে সহায়তা করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। আজকের ভিডিওটা এইখানে শেষ করে সমাপ্ত করতে হচ্ছে, কারণ আমাদেরকে আবারও চলে যেতে হবে ইট পাথরের সেই শহরে।